কেন হজরত নূহ আলাইহিসসালামের নাম শুনলে পৃথিবীর সকল সাপ বিচ্ছু সবাই ভয় পেয়ে যায়? আজও উম্মতে মোহাম্মদী তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরাও রাস্তা ঘাটে যেখানেই সাপ বিচ্ছু দেখবে, হজরত নূহ আলাইহিসসালামের প্রতি এক বিশেষ দোয়া পড়া মাত্রই সাপ বিচ্ছুর সাথে সাথে সরে যাবে রাস্তা থেকে। এটা পরীক্ষিত একটা আমল। প্রিয় দর্শক, এর পিছনে ইতিহাস আছে। কেন হজরত নূহ আলাইহিসসালামের নাম শুনলেই সাপ বিচ্ছুরা ভয় পেয়ে যায়? ইতিহাস ঘেটে জানা যায়, আল্লাহর নবী হজরত নূহ আলাইহিসসালাম দিনের পর দিন ধরে তার উম্মতকে আল্লাহ তাআলার পয়গাম শোনাতে থাকলেন, তাদেরকে নসিহত করতে থাকলেন, তারা যেন একে অন্যের প্রতি জুলুম না করে, এক এবং অদ্বিতীয় আল্লাহর প্রতি অনুগত হয়, তারা যেন এই সকল মূর্তির পূজায় নিজেদেরকে ব্যস্ত না রাখে, পরস্পরের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধন কায়েম রাখে, জাতপাত এবং বংশগত মিথ্যা ভেদাভেদের নামে একে অপরকে আঘাত না করে, তারা যেন আত্মীয়তার সম্পর্কের মূল্যায়ন করে। কিন্তু হজরত নূহ আলাইহিসসালামের কওম সর্বদাই তার সাথে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। কখনো কখনো তারা হজরত নূহ আলাইহিসসালামের উপর এত বেশি পাথর ছুঁড়ে মারত যে হজরত নূহ আলাইহিসসালাম কয়েকদিন পর্যন্ত পাথরের স্তূপের নিচে চাপা পড়ে থাকতেন। তারপর দুই একদিন পর যখন তার জ্ঞান ফিরে আসতো, একটু একটু করে তিনি পাথরের নিচ থেকে নিজের শরীরকে বের করে নিয়ে আসতেন এবং সুস্থ হওয়ার পর পুনরায় আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করতেন। এ যেন এক অসীম ধৈর্যের অধিকারী ছিলেন আল্লাহর নবী নূহ। এইভাবে 950 বছর পার হয়ে গেল। সবশেষে আল্লাহর নবী হজরত নূহ আলাইহিসসালাম দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমার এই উম্মত কখনোই হেদায়েত পাবে না। হে রব্বুল আলামিন, আমার কওম তোমার আযাব এবং শাস্তির কথা শুনে ঠাট্টা বিদ্রূপ করে, এদেরকে তুমি আমার আযাব দর্শন করাও, এদেরকে দেখিয়ে দাও তুমি কতটা ক্ষমতাবান। প্রিয় দর্শক, বলা হয়ে থাকে 950 বছর পর আল্লাহর নবী নূহ এতটাই রাগান্বিত হয়েছিলেন যে পৃথিবীর ইতিহাসে কোনো নবী এত বেশি রাগান্বিত হন নাই। এত কষ্ট, এত আঘাত সহ্যের পর পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছিল, এক পর্যায়ে তিনি এত ভয়াবহ রকম বদদোয়া করেছিলেন তার কওমের প্রতি, আল্লাহর আরশ কেঁপে ওঠে, সাথে সাথে এই বদদোয়া কবুল হয়ে যায়। অতএব হজরত নূহ আলাইহিসসালামের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, হে নূহ, তুমি একটি নৌকা তৈরি করো এবং সেই নৌকার মধ্যে দুনিয়ার সমস্ত জীবজন্তু পশু পাখি হতে এক এক জোড়া এবং যে সকল মানুষেরা তোমার প্রতি ঈমান এনেছে তাদেরকে উঠিয়ে নাও। ইতিহাস থেকে জানা যায়, নৌকা তৈরির শুরু থেকে হজরত নূহ আলাইহিসসালাম ছিলেন পরিপূর্ণরূপে, যেটাকে ইংরেজি ভাষায় বলতে পারি, অ্যাংরি মুডে। তার মানে